হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুন্নি ইটালির জেবিসি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি বাসায় কিছু কাজ করতেছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো আমার গাড়িটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। তো বাচ্চারা যখন স্কুলে, আমি এই ফাঁকে একটা বাসায় কিছু কাজ করে নিই। এই কারণে বাসায় নিচেই গাড়িটা পরিষ্কার করতে বসলাম, কারণ এই সে পেট্রোল পাম্পে নিলে তো অনেক টাকা চলে যাবে। তো ভাবছি নিজেই যখন পরিষ্কার করতে পারবো, তাহলে বাইরে করার কি দরকার। এই কারণে নিজের কাজ নিজেই পরিষ্কার করতেছি। নিজের কাজ করতে তো কোনো লজ্জা শরম নাই, সব কাজই নিজে করতে হবে। এই কারণে আমার কাজ আমি নিজে করতেই পছন্দ করি। তো এই তো আমার গাড়ি, বাচ্চাদের গাড়ি মানে কি, এই যে আমি আজকে গাড়িটা পরিষ্কার করছি, একটু পরে যখন বাচ্চাদের স্কুল থেকে আনবো, তো আমি যদি কালকে আপনাদের যদি ভিডিও করে দেখাই, তাহলে দেখবেন আজকে যেরকম সেম টু সেম কালকে হয়ে যাবে। বাচ্চাদের গাড়ি এরকমই, হাজার চেষ্টা করি একটু পরিষ্কার করে রাখবো, কিন্তু এটা পসিবল না। তো আমি এই তো গাড়ি পরিষ্কার করতেছিলাম, আর খুবই টায়ার্ড লাগতেছিল। একা একা গাড়ি পরিষ্কার করাটা মুখের কথা না, এত নোংরা করে রাখছিল, যেটা আমার হাত পাও সব এখন ব্যথা করতেছে। সমস্যা নাই, তারপর যদি 5টা দিন ভালো থাকতো, তাহলে নিজেকে সান্ত্বনা দিতে পারতাম, হ্যাঁ 5টা দিন আমার গাড়িটা পরিষ্কার আছে। তো আচ্ছা, বাদ দেই। তো কালকে আমার মেয়ের বান্ধবী আসবে, তো বলতেছে আম্মু আমার গাড়িটা পরিষ্কার করো, গাড়ি পরিষ্কার করো। আর আমিও সময় পাচ্ছিলাম না বাইরে নিয়ে পরিষ্কার করবো বা কিছু করবো। তো এখন আমি নিজেই পরিষ্কার করা শুরু করলাম। আর আমি তিমু থেকে একটা কাভার অর্ডার করেছিলাম, সিট কাভার। তো ওইটা অনেক দিন ধরে আসছে, কিন্তু আমি লাগানোর টাইম পাচ্ছিলাম না। তো ভাবলাম আজকেই পরিষ্কার করে সিটটাও লাগাই ফেলি। তো এই তো আমার ধোয়া শেষ হয়ে যাচ্ছে। ধোয়া শেষ হওয়ার পরে পরে পরিষ্কার করে মুছে টুছে কাপড়টা লাগাই ফেলবো। এই তো কারণ ওই কাজ শেষ করে এসে তো আবার বাসায় রান্না করতে হবে, কারণ বাচ্চাদের আবার স্কুল থেকে আনতে হবে। সব কাজই তো আমার নিজের হাতেই করতে হয়, কারণ ওর বাবা সেই সকালবেলা কাজে যায়, আর বিকালে সন্ধ্যার সময় কাজের থেকে আসে, তো সে তো আর সময় পায় না। তো গাড়িটা ইউজ যখন আমরাই করি, তাহলে পরিষ্কারটা আমাদেরই করতে হয়। তো এই তো গাড়ি মুছে টুছে সিটটা লাগাবো। সিটটা লাগানোর পরে দেখবেন লুকিংটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরান গাড়িকে আমি নতুন করে ফেলছি, এরকম একটা অবস্থা। আমি তো পুরান গাড়ি কিনেছি, কারণ নিউ পাতান্তেদের জন্য পুরান গাড়িটাই ভালো। এখন আমার নিউ পাতান্তে শেষ, আমার আমি নতুন গাড়ি দেখতেছি, সন্ধানে রাখছি, যদি ভালো গাড়ি পাই তাহলে নিব। কারণ এই গাড়িটা সার্ভিসিং খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমি গাড়ি চালাই এত মজা পাই, মোটরে কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই, অনেক আরাম। এই কারণে আমার মায়াও লেগে গেছে গাড়িটার উপরে। প্রথম থেকে এই গাড়িটাই চালাচ্ছি, তো খুবই ভালো লাগে। তো এই তো আমার সিটগুলো খুবই ভালো পড়ছে, খুবই ভালো পড়ছে, আলহামদুলিল্লাহ। আমি আবার অফারেও কিনেছিলাম, অনেক দিন ধরে আমি সার্চ করে রাখছিলাম এই কাভারগুলো নিব। তো অফারেও পেয়ে গেছি আর নিয়েও নিছি। কাভারগুলো অনেক ভালো পড়ছে, কমফোর্টেবল আছে, খুবই ভালো। যদি কারোর পছন্দ হয়, আপনারা তিমু থেকে নিতে পারেন। তিমু এইগুলোর মধ্যে এই কাভারগুলো খুবই ভালো পড়ে, অন্তত আপনি যদি প্রাইস বেশি দেন তাহলে ভালো। যেরকম আমি আগেরটাও কিন্তু তিমু থেকে নিয়েছিলাম, কিন্তু ওইগুলোর প্রাইস খুবই লো ছিল, কোয়ালিটিও বেশি ভালো ছিল না। 2 দিন পরে এই নষ্ট হয়ে যায়, আবার চেঞ্জ করো। এই কারণে আমি চিন্তা করছি এইবার একটু ভালোটা নিই, দেখি কেমন ইউজ করা যায়। তো এই তো আমার গাড়ি লাগানো শেষ হয়ে যাচ্ছে। তো খুবই প্রথম মাঝে মাঝে তো ভুলেই গেছি কোনটা কীভাবে দিব। তো মাঝে মাঝে ক্যাটালগ দেখে দেখে কাজ করতে হচ্ছিলো, কারণ আমি তো আর কখনো আগে এই কাভারটা লাগাইনি। অন্যগুলো লাগাইছে, ওইটা আবার পারতাম, কিন্তু এটা নতুন, তো এই কারণে আমার জন্য একটু টাফ হয়ে গেছে। ওকে, সমস্যা নেই, ভালোভাবে লাগাইছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। তো আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কারণ আমি রেগুলার যে ভিডিও দিব, ওই এনার্জি আমি পাই না, কারণ ঘরের সব কাজই মোটামুটি আমারই করতে হয়। বাইরের কাজ, ঘরের কাজ, সব কিছু আমার করতে হয়। এই কারণে আমি ভিডিও এডিটিং করার টাইম পাই না। যেরকম আমার অনেক ভিডিও জমে আছে, কিন্তু এডিটিং করতে পারি না। তো এই যে ফাইনাল লুক আমার গাড়ির। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।